এবার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, এবিসি ত্রিভুজের এবি বাহুর দৈর্ঘ্য দিয়েছে, এসি বাহুর দৈর্ঘ্য দিয়েছে আর বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে। তাহলে কোণ বিএসি কত হবে? তো দেখো যখন তিনটে বাহু দেওয়া রয়েছে তার কাজ করি, আমি এবি স্কোয়ার কেমন এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার কেমন এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, আমরা এর মানটা বের করি, দেখি তো কি পাই। তো এবি এবি সমান কি দেওয়া রয়েছে 2a - 1, তাই না? তাহলে তার স্কোয়ার। আচ্ছা এসি এসি মানে কত বলো তো 2√2a দেওয়া রয়েছে, তাহলে তার স্কোয়ার। এবার আমরা গণনা করি, তো এটা a - b হোল স্কয়ার সূত্র, তাহলে ওর স্কয়ার কত হচ্ছে 4a স্কয়ার মাইনাস 2ab 2 ইনটু এটা ইনটু 1 মানে 4a প্লাস কত 1 এর স্কয়ার থাকলো যোগ, এবার যদি আমরা এর স্কয়ার করি তো 2 এর স্কয়ার মানে কত হয় 4 আর √2a ওর হোল স্কয়ার কত হয় 2a, মানে কত পাচ্ছি ক্যালকুলেশন করে 8a পাচ্ছি, 4 দুগুণে 8 8a। তাহলে লক্ষ্য করো 4a স্কয়ার প্লাস কত 4a প্লাস 1, আমরা লিখতে পারি এটাকে 2a হোল স্কয়ার প্লাস 2 ইনটু 2a ইনটু 1 প্লাস কত 1 এর স্কয়ার। তো এটাকে আমি একবারে লিখতে পারি 2a প্লাস 1 হোল স্কয়ার। এবার প্রত্যেকে দেখো 2a প্লাস 1 এটা মানে কত বিসি, তাহলে লিখতে পারি বিসি স্কয়ার। আচ্ছা লক্ষ্য করো তো আমরা একটা সম্পর্ক পেলাম না, কি সম্পর্ক এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান বিসি স্কয়ার, মানে বিষয়টা এরকম না, দেখো এটা হচ্ছে এ এটা বি আর এই পয়েন্ট সি, তার মানে কি এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান কি বিসি স্কয়ার। এটা কার উপপাদ্য নির্দেশ করছে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে আমরা পিথাগোরাসের বিপরীত উপপাদ্য কি পাই, যদি বাই চান্স ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার যদি অতিভুজ স্কয়ার হয় তাহলে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী আমরা কি বলতে পারি অ্যাঙ্গেল এই কোণটা কেমন, এই কোণটা কত বিএসি, অ্যাঙ্গেল বিএসি এই কোণটা কত হবে 90 ডিগ্রি। তার মানে আমরা ওই কোণটা পেয়ে গেলাম, বাস এটাই যে উত্তর, চটপট লিখে নাও।